হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই স্ট্রবেরি কেকটা আমি কীভাবে করেছিলাম। একটা সময় এমন ছিল যে স্ট্রবেরি কেকটা মানুষ একদম পছন্দ করতো না। তার কারণটা হচ্ছে এই ফ্লেভার থেকে তখন একটা ওষুধের মতো একটা ঘ্রাণ বের হতো, যে ওষুধের মতো একটা ব্যাড স্মেল লাগতো মানুষের বেশিরভাগ, সেজন্য কেকটাও তেমন পছন্দ করতো না। অনেকে স্ট্রবেরি ফ্লেভারের কিছুই পছন্দ করতো না। তবে আমিও একটা সময় সেমটাই ভাবতাম। যখন থেকে আমি বেকিং শুরু করেছি তখন থেকে তেমন একটা আমি স্ট্রবেরি কেক বানাই নেই। তবে হঠাৎ করে একদিন আমার একজন ক্লায়েন্ট অর্ডার করে, সে আমার অনেক পরিচিত। তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম, আপনি কি স্ট্রবেরি কেকটা আগে খেয়েছেন? উনি বলছে, হ্যাঁ আমি খেয়েছি, আমার কাছে ভালো লাগে। যখন উনি ভালো লাগে বললো, তখনই আমি কেকটা বানিয়েছিলাম। সেই সাথে আমি একটু বাড়তি করে বানিয়েছিলাম। আমি ভাবলাম আমি নিজে একটু টেস্ট করে দেখি। কেকটা খাওয়ার পরে আমি নিজেই আমার কেকটার ফ্যান হয়ে গেছি। কেকটাতে তেমন কোনো খারাপ গন্ধই পাইনি আমি, উল্টো ফ্লেভারটা যে এত বেশি ভালো লাগছে, আমার পুরো ঘরটায় আপনার স্ট্রবেরি ফ্লেভার মোমো করতেছে। আমার কিচেনটা পুরাতে একদম ফ্লেভারময় হয়ে গেছে। এরপর থেকেই আমার টুকটাক স্ট্রবেরি ফ্লেভারের কেক অর্ডার পরে, তবে তেমন একটা রেগুলার না, কারণ এই সম্পর্কে অনেকেই জানে না। আর এই তো কথা বলতে বলতে আমার কেকটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন, প্রথমে আমি একটা ছোট প্লেট নাইফ দিয়ে কেকটা কোট করে নিচ্ছি। কেকের চারপাশে যখন ভালোভাবে ক্রিম লাগানো হয়ে যাবে, তখন আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে সাইডে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিংটা দিচ্ছি। সাইডে ফিনিশিংটা ভালোভাবে হয়ে গেলে আমি উপরে সেম প্যালেট নাইফটা দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি। উপরের ফিনিশিংটা আপনারা দেখতেছেন আমি কিভাবে করেছি, আপনারাও এভাবে করার জন্য ট্রাই করবেন। এই তো আমার কেকটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আর আমার কেকের ফিনিশিংটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন।